হ্যালো বন্ধুরা, তোমাদের অনেক রিকোয়েস্টের পর আজ আমি তোমাদের জন্য স্পেশালি পশু কিভাবে আঁকবে তার ভিডিও এনেছি। একেবারে বেসিক লেভেল থেকে আমি তোমাদেরকে পশু আঁকা শেখাবো। যেহেতু বেসিক লেভেল থেকে শেখাতে চাইছি তাই ভিডিওটি কিন্তু একটু লম্বা হবে। সবাইকে রিকোয়েস্ট করব, যদি তোমরা পশু আঁকা ভালোভাবে শিখতে চাও তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। তো চলো তাহলে শুরু করা যাক। এখানে তোমরা দেখতে পারছো যে পশু আঁকা শেখার জন্য আমি কিন্তু তোমাদেরকে কিছু বেসিক কাজ তোমাদেরকে শেখাচ্ছি, যেগুলি তোমাদেরকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। ঠিক যেমনভাবে পাখি আঁকা শেখানোর জন্য এই ধরনের কিছু সার্কেল এবং এই ধরনের কিছু ওভাল তোমাদেরকে আমি করিয়েছিলাম, ঠিক একই রকমভাবে এরকম ধরনের ওভাল বা সার্কেল তোমাদের পশু আঁকার জন্য কিন্তু প্র্যাকটিস করতে হবে। তার সঙ্গে সঙ্গে আরও কিছু বেসিক কাজ তোমাদেরকে করতে হবে, সেটাও কিন্তু আমি তোমাদের এখন দেখাবো। এখানে দেখতে পারছো আমি একটি সার্কেল এঁকেছি। তোমরাও নর্মালি এরকম সার্কেল আঁকো, কিন্তু এই সার্কেলটিকে তোমাকে 3D আকারে ভাঙতে হবে। অর্থাৎ সার্কেলটি যে চারিদিক থেকে গোলাকার রয়েছে এই বিষয়টাকে তোমাকে বোঝাতে হবে। দেখো, এটা বোঝানোর জন্য আমি কিভাবে এইটা করছি। এটার জন্য তোমরা সার্কেলের উপরে বা নিচে যে কোনো এক জায়গায় একটা পয়েন্ট দেবে এবং সেই পয়েন্ট থেকে ঠিক এইরকমভাবে তোমরা কিন্তু সার্কেলটিকে বোঝাবে। তোমরা দেখো, যদি আমরা এইরকমভাবে এটাকে করি তাহলে দেখো এটা মনে হচ্ছে যে এটা পুরোপুরি গোল চারিদিক থেকে, একটা ফুটবলের মতো, ঠিক কিনা? এবার লক্ষ্য করে দেখো, পাশে আমি আরেকটি সার্কেল এঁকেছি, কিন্তু এই দুটো সার্কেলের মধ্যে দেখো অনেকটা কিন্তু ডিফারেন্স তোমরা লক্ষ্য করতে পারছো। একটা কিন্তু আছে 2D, অর্থাৎ তোমরা ডান দিকে যেটা দেখছো সেটা কিন্তু 2D, এবং তোমরা বাঁ দিকে যে সার্কেলটি দেখছো সেটা কিন্তু 3D এফেক্টে আসছে। তো একই রকমভাবে আমি আরও একটা দেখাচ্ছি। এই সার্কেলটা আমরা নিচের দিকে পয়েন্ট করেছি। পয়েন্ট করার পর এবার দেখো এখানেও আমরা নিচে থেকে, অর্থাৎ এর মুখটা রয়েছে নিচের দিকে, তাহলে নিচের দিকে থাকলে আমরা কি করছি, এখান থেকে কিন্তু চারিদিকে ঠিক এইরকমভাবে আমরা কিন্তু দাগ দেব, এবং তারপরে এখানেও কিন্তু সেই উপরে যেমনটা রয়েছে তেমনভাবেই ওই পয়েন্টের চারিদিক থেকে আবার এইভাবে যদি আমরা সার্কেল করি তাহলে তোমরা দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু একটা 3D এফেক্টে কিন্তু আমরা একটা সার্কেল দেখতে পাচ্ছি। তাহলে ব্যাপারটা বুঝতে পারছো, একটা হচ্ছে 2D এবং একটা 3D। তো তোমাদেরকে এই 3D এফেক্টে এই সার্কেলগুলোকে প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে। সার্কেল করা হয়ে গেলে এবার আমরা বাক্স আঁকবো, এবং এখানেও কিন্তু আমাদেরকে 3D এফেক্টে বাক্সগুলো করতে হবে। যেমন আমি প্রথমে এই যে ছবিটি তোমরা দেখতে পাচ্ছ, প্রথমে একটা বাক্স আঁকা হলো। এই বাক্সটা কিন্তু দেখো 2Dতে আছে, তাই না? কারণ এখানে আমরা কিন্তু পেছন সাইডটা দেখাচ্ছি না, শুধুমাত্র সামনের সাইডটা আমরা দেখাচ্ছি। তো এটা 2Dতে আছে, কিন্তু এবার আমরা এটাকে 3D এফেক্টে ভাঙবো। 3Dতে করার জন্য কি করতে হবে, শুধুমাত্র পেছনের সাইডটাকে আমাদেরকে দেখাতে হবে। যেমনভাবে তোমরা এখানে দেখতে পাচ্ছ ঠিক এইরকমভাবে তোমাদেরকে কিন্তু প্র্যাকটিস করতে হবে। ক্লিয়ার হয়েছে? তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব নর্মালি একটা বাক্স এখানে করেছি, এবং এই বাক্সটিকে আমি কিন্তু 3D এফেক্টে এটাকে ভেঙেছি। অর্থাৎ তোমরা পেছন দিকটাকেও একটু দেখাবে। ক্লিয়ার? তার মানে তোমাদেরকে আমি এটা বারবার বলতে চাইছি যে পশু করার আগে তোমাদের প্রত্যেকটা জিনিস, সেটা সার্কেল হোক বা বাক্স হোক বা যাই হোক না কেন, তোমাদেরকে বুঝতে হবে 3D এফেক্ট। আমি আরও কিছু উদাহরণের মাধ্যমে তোমাদেরকে এখানে দেখাচ্ছি। যেমন এখানে আমি একটা বাক্স এঁকেছি, একই রকমভাবে আমি এখানে একটি পাইপের মতো করে আমি তোমাদেরকে দেখাচ্ছি। ধরো তুমি একটা মনে করো তুমি একটা পাইপ আঁকছো, একটা কলের পাইপ আঁকছো। তো কলের পাইপ আঁকতে গেলে কেমন আঁকতে হয়, যেমনটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, তাই না? এইরকমভাবে যেটা সামনের অংশ সেটাকে কীরকম লাগবে, যেটা পেছনের অংশ সেটাকে কেমন লাগবে, অর্থাৎ যে দিকটা দেখা যায় সেদিকটা কেমন লাগে, যে দিকটা দেখা যাচ্ছে না সেই দিকটা কেমন লাগে, এই বিষয়টাকে তোমাকে কিন্তু বুঝতে হবে। অর্থাৎ টোটালটাই কিন্তু দেখো এখানে কিন্তু 3D এফেক্টের মতো করে আমাদেরকে কাজগুলো করতে হবে। এখানে যে পাইপটি আঁকা হয়েছে সেই পাইপটি দেখো মনে হচ্ছে সামনের যে অংশটা, অর্থাৎ ফ্রন্ট সাইডে দেখো কিছুটা আমি কিন্তু ডার্ক কালার করেছি। কেন? তার কারণ এখানে ভেতরের পার্টটা দেখা যাচ্ছে, কিন্তু ব্যাক সাইডে ভেতরের পার্ট আমরা দেখতে পাচ্ছি না। বুঝতে পারছো? তো এইরকমভাবে যে দিকটা দেখা যাবে ভেতরের পার্ট সেখানে কিছুটা ডার্ক কালার করবে, এবং ব্যাক সাইড যেটা দেখা যাচ্ছে না সেটা কেমন হবে সেটা কিন্তু তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক এইরকমভাবে। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের কোনো রকম প্রবলেম হয়নি। আর একটা বিষয় এখানে তোমাদেরকে জানতে হবে, সেটা হচ্ছে দেখো আরও এক ধরনের বাক্স এখানে আমি করছি, যেটা তোমরা দেখতে পাচ্ছ যে আমি এখানে একটা ফ্রন্ট সাইড দেখাচ্ছি এবং একটা ব্যাক সাইড দেখাচ্ছি। ফ্রন্ট সাইডে এখানেও কিন্তু দেখো ডার্ক কালার করেছি, এবং ব্যাক সাইডে কিন্তু কোনো রকম ডার্ক কালার করা হয়নি। বুঝতে পারছো? তো এইরকমভাবেও তোমাদের কিন্তু কিছু বাক্স প্র্যাকটিস করতে হবে বিভিন্ন দিক থেকে। আমি একটা দিক তোমাদের দেখিয়ে দিয়েছি এবং বিভিন্ন দিক থেকে তোমরা কিন্তু এটাকে করবে। তো আশা করছি এই পর্যন্ত তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো চলো তাহলে এবার আমরা চলে যাব নেক্সট পার্টে, যেখানে আমরা দেখব সার্কেল এবং 3D এফেক্টের মাধ্যমে
কিছু পশুর মুখের ছবি, আর তারপর এই সার্কেল এবং বাক্সর মাধ্যমেই আমরা কিভাবে সুন্দর সুন্দর পশু করব সেটাও কিন্তু এই ভিডিওর মাধ্যমেই দেখব। তো সবার প্রথমে আমরা কিছু সার্কেল করব এবং এই সার্কেলকে অবশ্যই আমরা কিন্তু 3D এফেক্টে ফেলবো, আর 3D এফেক্টে নিয়ে এসেই কিন্তু আমরা এর উপর আমরা কিছু পশুর মুখমণ্ডলের ছবি কিন্তু এখানে আমরা করব। তো দেখো কত সহজে আমি জিনিসগুলোকে করছি, তোমরাও কিন্তু আমার সঙ্গে স্টেপ বাই স্টেপ এই জিনিসগুলোকে করবে বাড়িতে প্র্যাকটিস, আর তাহলেই দেখবে খুব সহজেই তোমরা পশুর মুখগুলিকে করতে পারছো। সার্কেলের উপর যখন তুমি চোখ আঁকছো বা তার কান আঁকছো, যাই আঁকছো না কেন, সেটাকে তোমাকে বুঝে কিন্তু কাজটাকে করতে হবে। অর্থাৎ 3D এফেক্ট অনুযায়ী কোন অংশটা সামনে আসছে, যেমন আমি এখানে একটা কান আঁকছি, তো কানটিকে আমি সামনে করেছি, তো সামনের কানটি কেমন লাগছে এবং পেছনের কানটি কোথায় হবে এটা তোমাদের কিন্তু বুঝতে হবে। সামনের কানটি দেখো ভেতরের দিকে চলে এসছে এবং পেছনের কানটি দেখো বাইরের দিকে আছে, তাই না? তো এই বিষয়টিকে তোমাদের কিন্তু বুঝে কাজগুলোকে করতে হবে। তো চলো আমি আরও একটা এক্সাম্পল স্বরূপ তোমাদেরকে আমি দেখাচ্ছি। এখানে দেখতে পাচ্ছো আমি আরও একটা সার্কেল এখানে আঁকছি। এই সার্কেলের উপর থেকেও দেখো আমি নর্মালি আরও একটা এরকম পশুর মুখ করব। এখানেও দেখো আমি একটা 3D এফেক্ট দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ 3D এফেক্টে কিন্তু দাগগুলো কী হচ্ছে, কিছুটা বেঁকে বেঁকে যাচ্ছে, তাই না? মানে মনে করো তুমি একটা ফুটবলের উপর থেকে তুমি লাইন টানলে কেমন হবে, সেটাই তো 3D, ঠিক কি না? তো এখানে কিন্তু সেই 3D এফেক্ট ফলো করে কিন্তু তোমাকে ছবিগুলোকে আঁকতে হচ্ছে। অর্থাৎ সার্কেলের উপরে আমি কিন্তু 3D এফেক্টে ছবিগুলোকে করছি। ক্লিয়ার হয়েছে? এবার দেখো এখানেও কিভাবে একই রকম প্রসেসে আগে যেমনভাবে করলাম একই রকমভাবে এখানেও কিন্তু যদি কোনো একটা পশু সামনের দিকে তাকিয়ে আছে তো তার মুখটা কেমন দেখতে লাগবে সেই বিষয়টাকেই কিন্তু আমি এখানে তোমাদেরকে দেখালাম। ক্লিয়ার হয়েছে? তাহলে পাশাপাশি থাকলে কেমন হচ্ছে এবং সামনাসামনি থাকলে কেমন হচ্ছে, এই বিষয়গুলোকে বুঝেও কিন্তু কাজগুলো তোমার করতে হবে। ক্লিয়ার হয়েছে? আগের পশুটাতে দেখো একটা চোখ আমি এঁকেছি, কারণ ওই দিকের চোখটা কিন্তু দেখতে পাচ্ছি না, কিন্তু এই যে পশুর মুখটা আঁকলাম এখানে কিন্তু দেখো দুটো চোখ আমরা এঁকেছি। কেন? কারণ এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যেহেতু সামনের দিকে আছে। আর ঠিক একই রকমভাবে আরও কিছু এক্সাম্পল আমি তোমাদেরকে এখানে দেখাচ্ছি। ভিডিও একটুখানি এখানে ফাস্ট করে দিয়েছি, না হলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। এখানে তোমরা দেখে নাও কাজগুলোকে, আর তারপর আমি কিছু তোমাদেরকে পশু আঁকা শেখাবো। এই সমস্ত সার্কেল এবং বাক্সর মধ্যে দিয়ে কিভাবে তোমরা পশু আঁকবে সেটা তোমাদেরকে আমি দেখাবো কিছুক্ষণ বাদে। আগে এই বিষয়গুলোকে ভালো করে দেখে নাও এবং তার সাথে সাথে যদি তোমরা পারো তোমরা কিন্তু স্ক্রিনশট করে নিতে পারো, তাহলে তোমাদের আরও বেশি বেনিফিট হবে। আর হ্যাঁ, মনে রাখবে এই যে ভিডিওটি তোমরা দেখছো এই ভিডিওটি কিন্তু ফার্স্ট পার্ট, অর্থাৎ পশুর জন্যে যে টেকনিক আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু দেখানো সম্ভব না, যে কারণে তোমরা এই ভিডিওতে তোমরা কিন্তু ফার্স্ট পার্টটাই দেখছো। এবং এখানে আমি তোমাদেরকে বেসিক লেভেল থেকে কিভাবে তোমরা নর্মালি নিজেরা পশু আঁকতে পারো সেই জায়গাটাই তৈরি করার চেষ্টা করেছি। এবং এর পরে যে ভিডিওটি আসবে সেই ভিডিওতে কিন্তু তোমরা এর নেক্সট পার্ট পাবে এবং সেখান থেকেও তোমরা কিন্তু খুব ভালোভাবে সুন্দর সুন্দর কিছু পশু তোমরা করতে পারবে। তো তাহলে তোমরা এই এক্সাম্পলগুলো দেখে নাও, আর এরপর আমি কিন্তু এই ভিডিওতেই তোমাদেরকে আরও সুন্দর সুন্দর কিছু পশু, অর্থাৎ বেসিক লেভেলে যে পশুগুলো তোমরা করতে পারো সেই পশুগুলো তোমাদেরকে আমি দেখাবো, শুধুমাত্র ওভাল এবং সার্কেলকে কাজে লাগিয়ে। তো ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করো না, তোমাদের প্রত্যেকের কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও কিন্তু এটি হতে চলেছে। যারা তোমরা পশু আঁকা শিখতে চাইছো তাদের জন্য কিন্তু অনেক বেটার ভিডিও এটা, কারণ এই রিলেটেড ভিডিও বা এই ধরনের ভিডিও হয়তো তোমরা ইউটিউবে কিন্তু কোথাও খুঁজে পাবে না। তো তোমাদের ভিডিওটি অনেকটা কাজে লাগবে, কেউ স্কিপ করো না, ভিডিওটি দেখো যারা তোমরা শিখতে চাইছো। ক্লিয়ার হয়েছে? তো এতক্ষণ ধরে যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে আমার কিন্তু ভিডিও করতে ভালো লাগে। কারণ তোমরা আমার সঙ্গে যদি রিলেট না করো সেক্ষেত্রে কিন্তু আমি এটাও বুঝে উঠতে পারি না যে তোমাদের ভিডিও কেমন লাগছে, যে কারণে অবশ্যই লাইক দিয়ে বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাও যে তোমাদের ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো তাহলে দেখতে থাকো, আসি আরেকটুখানি বাদে।
তাহলে চলো এবার দেখে নেওয়া যাক কিছু এক্সাম্পল, যেখানে আমরা দুটো সার্কেলের মাধ্যমে বা একটি সার্কেল এবং একটি বক্সের মাধ্যমে সুন্দর সুন্দর কিছু পশু তোমাদেরকে আমি দেখাবো যে তোমরা কিভাবে করবে। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি শুরুতে একটা ছোট সার্কেল দিয়েছি এবং তারপরে একটা বড় সার্কেল দিয়েছি। এবার এই সার্কেলটিকে আমরা কি মাথা হিসাবে ধরবো, আর এই মাথার উপর দেখো আমি কান তৈরি করব, তার জন্য কান এখানে তৈরি করা হয়েও গেছে। আর তারপর পরের পার্টটাতে আমি কিন্তু বডি পার্ট তৈরি করব। এইটাকে বলে ব্লক ধরে কাজ করা। অর্থাৎ তোমরা যখন শুরুতে কাজ করছো তোমাদের কিন্তু ঠিক এইরকমভাবে ব্লকে ফেলে কাজগুলোকে করতে হবে। মানে একরকম বলা যেতে পারে সহজ বাংলাতে ছবিটাকে ব্লক করে দেওয়া। মানে এই সার্কেলের বাইরে আমার ছবিটা যাচ্ছে না, যা হবে এর মধ্যেই হবে। ক্লিয়ার হয়েছে? যদি আমি এই ব্লক ধরে কাজ না করি, মানে এই সার্কেল ধরে যদি আমি কাজ না করি, তাহলে কি হচ্ছে, তাহলে তোমার ছবিটা বাইরে যেতে পারে, বড় হতে পারে বা ছোট হতে পারে। কিন্তু যদি তুমি এরকম ব্লক ধরে ধরে কাজগুলোকে করো তাহলে দেখবে তোমার ছবি ব্লকের ভিতরেই থাকছে, তাহলে বাইরে যাওয়ার সম্ভাবনাই নেই। মানে কোনো পার্ট বড় হয়ে যাওয়ার সম্ভাবনা নেই বা কোনো পার্ট ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা নেই, তাই না? তো এই বিষয়টাকে তোমাদের কিন্তু বুঝে বুঝে কাজগুলোকে করতে হবে। মনে রাখবে অনেক বড় বড় আর্টিস্টও কিন্তু ব্লক টেকনিকেই কিন্তু কাজ করে, ডাইরেক্ট কিন্তু কাজ করতে যায় না। সুতরাং ব্লক টেকনিক ছেড়ে দিয়ে তুমি কিন্তু ভালো ছবি তৈরি করতে পারবে না। ক্লিয়ার করতে পারলাম? তাহলে এই বিষয়গুলোকে মাথায় রেখে তোমাদের কিন্তু কাজগুলো করতে হবে। তাহলে যে কটা ছবি দেখো আমি এখানে তোমাদেরকে দেখাবো, প্রত্যেকটা ছবিতেই দেখবে আমি কোনো না কোনোভাবে ব্লকে ফেলেই কিন্তু আমি কাজগুলোকে করব। তাহলে এখানে দেখতে পাচ্ছ, দেখো আমি দুটো সার্কেল দিয়ে কত সুন্দর একটা এখানে পশু তোমাদেরকে তৈরি করে দেখালাম। আর এটাকে আরও ভালো করে বোঝানোর জন্য আমি পেছনের যে পাগুলি আছে সেখানে আমি পা বা যে বডি পার্ট রয়েছে সেই জায়গাগুলোতে আমি একটুখানি স্কেচ এখানে করে দিচ্ছি। অ্যাকচুয়ালি স্কেচ নয়, এটা আমি জাস্ট একটু পেন্সিল ঘষে দিচ্ছি। অ্যাকচুয়ালি স্কেচ তো এমনটা, মানে স্কেচের থেকে বেশি ভালো হয়, বাট আমি তোমাদেরকে বোঝানোর জন্য একটু নর্মালি আমি একটু পেন্সিল ঘষে দিলাম যাতে তোমাদের একটু বুঝতে সুবিধা হয়। তো ক্লিয়ার হয়েছে? চলো আমরা আরও একটা এক্সাম্পল এখানে দেখে নেবো। এবার দেখো এখানেও কিন্তু আমরা সেই একই টেকনিক আমরা কিন্তু ইউজ করছি। এখানে কিন্তু আমরা দেখো একটা ছোট ওভাল আমরা করে নিয়েছি, আর এই ওভাল ধরেই কিন্তু আমরা এখানে একটা পশুর মুখ আমরা কিন্তু এখানে করছি। আমি তোমাদের রিকোয়েস্ট করব, তোমরা যদি পশুটাকে চিনতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানিও যে এটা কোন পশু আমি আঁকছি। তাহলে প্রথমে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি মাথাটাকে এঁকে নিয়েছি, আর এরপর তোমরা দেখো নিচের দিকে আমি আরও একটা ওভাল কিন্তু এখানে করেছি, যদিও এটা একটু লম্বা হয়েছে বেশি। আর এবার দেখো খুব সহজেই এখান থেকে আমরা কিন্তু একটা সুন্দর পশু এখানে আমরা করে ফেলবো। তো এখানে আমি কিন্তু দুটো পশুই কিন্তু একই করেছি, তোমরা এখানে দেখেই বুঝতে পারছো দুটোই কিন্তু এখানে একই পশু, শুধুমাত্র অ্যাঙ্গেল একটু আলাদা। মানে কেউ হয়তো লাফাচ্ছে আর কেউ হয়তো দাঁড়িয়ে আছে বা বসে আছে, এই রকমভাবেই কিন্তু করা হয়েছে। ঠিক আছে? তো আশা করছি এই দুটো পশু তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। আমি আরও কিছু এক্সাম্পল তোমাদেরকে এখন দেখাবো, তাহলে দেখবে অনেকটা পরিমাণ তোমরা ক্লিয়ার হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটি এতক্ষণ তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও থেকে তোমরা কিছু শিখে থাকো বা এতক্ষণ ধরে যদি তোমরা ভিডিওটি দেখে থাকো, অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও তোমাদের ভিডিওগুলি কেমন লাগছে, সেই সঙ্গে একটা লাইক করে দিও। তো চলো আমরা আরও কিছু এক্সাম্পল দেখে নেব যে কিভাবে তোমরা আরও সুন্দর সুন্দর পশু করতে পারো। চলো দেখে নেওয়া যাক।
তো আশা করছি এই ছোট ছোট এক্সাম্পলগুলির মাধ্যমে তোমরা বেসিক লেভেল থেকে খুব সহজভাবেই এই ধরনের পশুগুলিকে করতে পারবে। যদিও এই ভিডিওতে তোমরা কিন্তু ফার্স্ট পার্ট দেখেছো, আমি কিন্তু এরপরে আরও একটা থেকে দুটো পার্ট পশু আঁকার জন্য আমি কিন্তু নিয়ে আসব। কারণ একটা পার্টের মধ্যে সমস্ত কিছু দেওয়া কিন্তু সম্ভব কোনোভাবেই নয়। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের ভিডিও ভালো লেগেছে। তোমরা যদি ভিডিও থেকে ভালো কিছু শিখে থাকো, যদি তোমাদের হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করতে ভুলো না। আজ এই পর্যন্তই থাকবে, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর প্র্যাকটিস করতে থেকো। বাই।